নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে লাইভ ফোনের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকে যিনি আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন, তার জ্যোতিষ নিয়ে রয়েছে যথেষ্ট চর্চা এবং অধ্যবসায়। তাকে সঙ্গে নিয়ে আমি উপস্থিত মৈত্রী। তিনি আমাদের চ্যানেলে আপনারা আগেও দেখেছেন আরেকবার, তো তাকে সঙ্গে নিয়ে আজকে উপস্থিত হয়ে গেছি। এই মুহূর্তে আপনারা সোনার বাংলা চ্যানেলে এই প্রোগ্রামটি লাইভ দেখতে পাচ্ছেন। এছাড়া ইউটিউব এবং ফেসবুকেও লাইভ হচ্ছে এই মুহূর্তে, আপনারা সেখানেও চাইলে দেখতে পারেন এবং পরবর্তীকালেও লাইভটি থেকে যাবে, আপনারা সেখানেও দেখে নিতে পারেন পরবর্তীকালে এই লাইভটি। আজকে যিনি বিশিষ্ট ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তার বৈদিক অ্যাস্ট্রোলজি, ক্যাপি অ্যাস্ট্রোলজি, নারী জ্যোতিষ, এছাড়া সংখ্যাতত্ত্ব, তন্ত্র নিয়ে এবং বাস্তুশাস্ত্র নিয়ে যথেষ্ট তার রয়েছে অগাধ জ্ঞান। তিনি এই নিয়ে অধ্যবসায় করেছেন। আজকে উপস্থিত আছেন আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে স্বনামধন্য ব্যক্তিত্ব বিকাশ সাহা। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তো আজকের প্রোগ্রামটা তো শুরু করতেই হচ্ছে। তো আজকের প্রোগ্রামে যদি একটু আপনার সাথে প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে আপনি তো সবার থেকে মানে আলাদা একটু ফর্মাল ড্রেসে এসেছেন। মানে বলতে চাই যে অন্যান্য জ্যোতিষরা যেরকম তাদের একটু আলাদা রকম একটু পোশাক পরে বা একটু অন্যরকম, তাদের মধ্যে একটু অন্যরকম একটা ভাবধারা মানে থাকে, তো আপনি একদম ফর্মাল, একদম একটা স্যার বা এরকম ধরনের নিয়ে মানে যেরকম কোনো ব্যাপার না। একটা জিনিস যারা জ্যোতিষ নিয়ে অনেকদিন পড়াশোনা করতে হয়, মানে এটা নিয়ে তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে আপনি এতটা ক্যাজুয়াল আর কি, যে সেজন্যই আমি প্রশ্নটা করলাম। অনেকে দেখবেন মালা থাকে, পাঁচ আঙুলে পাঁচটা আংটি থাকে, এরকম কোনো ব্যাপার না। এরকম হরিষের জ্যোতিষতে হয়ে যায়। এটাকে মিনিমাম 10টা বছর নিয়ে ওই রাট্টা মারতে পড়াশোনা করতে হয়। আমি 10টা বছর এইগুলো নিয়ে পড়াশোনা করেছি। এবারে যদি আমি প্রচণ্ড সিম্পল থাকি, যে আমি যে জ্যোতিষ জানি সেটা মানুষ আমাকে বিশ্বাস করবে। আচ্ছা আচ্ছা। আবার পোশাক দেখে না, আর আমার ওগুলো খুব ইরিটেট ফিল হয়, এই পড়া এইটা ইরিটেট ফিল হয়। হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ দাদা, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, লাইটার প্রবলেম হচ্ছে দাদা। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে হচ্ছে তাহলে যে এটাই হচ্ছে কথা যে আপনি সেটার বিশ্বাসী নন, যে এরকম ভাবে সেজে বা মানে সাজগোজ এরকম ধরনের একটা হবে না, এরকম যে সেজে থাকে না। আপনি যদি প্রপার পড়াশোনা যদি করেন, বেদিক প্রপার ওয়েতে পড়াশোনা করেন, ওটা পড়ার সময় পাবেন না আপনি। আপনার তো আপনি করবেন করতে থেকে, ওটা সাজবেন করতে থেকে, 1 নম্বর কথা। নাম্বার 3, এবার তাদেরই কথায় যাই। 7th হাউস জুপিটার, माथा टीका, लंगर का खाना, मुफ्त का खाना, मुफ्त का पैसा लेना, जिंदगी बर्बाद। वो पूजा कर सकता है, ही इज एंड सी इज ए गिवर, से দিতে পারে বাট নিতে পারে না। রাইট? বোঝাতে পারলাম আপনাদের কেন এরকম সিম্পল? যদি একটু বাংলায় বলে দেন, যে সমস্ত দর্শকরা হয়তো হিন্দি বুঝতে পারছে না, একটু যদি মানে বাংলায় যদি আপনি সেটা এক্সপ্লেইন করে দেন। 1 থেকে 12টা ঘর আছে, 12টা ঘরে আপনাদের 7 নম্বর ঘর বৃহস্পতি। আচ্ছা, ঠিক আছে। যে থাকবে সে লঙ্গার কা খানা, মানে ফ্রিতে খানা, পোশাক খাবার পোশাক যেগুলো আপনারা খান, পোশাক, মাথায় টিকা লাগানা। আচ্ছা, उसका मतलब उसका 7th हाउस দেখি বিবাহিত জীবন পুরো স্পয়েল করে দেবে। নাম্বার 1, ক্যারিয়ার স্পয়েল করবে। আচ্ছা, বাট সে পুজো করতে পারে, বাট লঙ্গার কা খানা পোশাক না, সে দিতে পারে। আচ্ছা, সে দিতে পারে বাট সে নিতে পারে না। আচ্ছা, এটাই তার মেন, এটাই তার। তো এই মুহূর্তে আমি আরেকটা কথা দর্শকদেরকে বলে দিতে চাই যে জ্যোতিষ বিকাশ সাহা, যিনি এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন, তিনি গড়িয়াতে ইনস্টিটিউট খুলেছেন জ্যোতিষ নিয়েই একটা ইনস্টিটিউট। নামটি হচ্ছে জ্যোতিষ ইনস্টিটিউট। 1 তারিখ থেকে 10 তারিখ এই তারিখের মধ্যে আর কি বুকিং হচ্ছে। তো আপনারা চাইলে স্যারের কাছে বুকিং করে আপনারা এই সম্বন্ধে জ্ঞাত হতে পারেন বা এই নিয়ে চর্চা করতে পারেন। পড়াশোনা যেটা বলে আর কি, আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে যদি যারা পড়তে ইচ্ছুক, তারা স্যারের সাথে যোগাযোগ করে আপনারা মানে ইনস্টিটিউটে যোগ দিতে পারেন আর কি। তো আর বুকিং নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে, 9748576398। এই নাম্বারটিতে আপনারা বুকিং করে তারপরে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া স্যারের আরও একটি ফেসবুক পেজও আছে, নবগ্রহ
সেখানেও আপনারা স্যারকে ফলো করতে পারেন। সেখানে ফলো করলে আপনারা স্যারের সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন। এছাড়া স্যারের চেম্বার আছে গড়িয়া, শিয়ালদহ এবং বেহালা ম্যান্টন সানরাইজে। আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। স্যার একটা ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অজিত ব্যাটি বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা, আপনার কি কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 13/12/77, আচ্ছা, দুপুর 1:10 বর্ধমান। দুপুর 1:10 বর্ধমান। তো সঙ্গে থাকুন। আপনি সোনার বাংলা চ্যানেলটি কত নম্বরে দেখতে পাচ্ছেন? 17। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাদা বলছেন, আপনি শুনতে থাকুন। আর চাইলে দাদা সাথে যোগাযোগ করে নিতে পারেন। দাদার ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে। তাছাড়া আমি আরও একবার বলে দিচ্ছি, 9748576398 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং করে চেম্বারে আসতে পারেন। বেহালা ম্যান্টন সানরাইজ, গড়িয়া, এছাড়া আছে শিয়ালদহ। ঠিক আছে। আর হচ্ছে দাদার ওই ইনস্টিটিউট তো আছেই, 1 থেকে 10 তারিখের মধ্যে বুকিং চলছে। যারা যারা ইচ্ছুক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানতে পড়তে, তারা এই নাম্বারে বুকিং করে দাদার সাথে, মানে কিভাবে আপনারা আসবেন, বা গড়িয়াতে ওই ইনস্টিটিউটটা অবস্থিত, তো তাও আপনারা ডিটেলস একবার জেনে নিতে পারেন। তো আমরা আসছি দাদার কাছে। কি জানতে চান বলুন স্যার। আমার শারীরিক দিকটা একটু প্রবলেম হচ্ছে, যদি বলে দেন। শারীরিক দিকটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি আপনি শুনুন, প্রোগ্রামটা শুনতে আপনি থাকুন। শুনুন, ঠিক আছে। হ্যাঁ, বলুন। ফার্স্ট অফ অল, আপনার পেটে প্রবলেম থাকবে। আছে। আমি বলতে থেকে শুনতে, এনজাইটি থাকবে, মরার একটা ভয় থাকবে, যে মরে যাব না তো, আমার কিছু হয়ে গেল না তো, হ্যাঁ, আচ্ছা এরকম কিছুই হবে না। বেফিকার রহিয়ে আপনি একদম থাকুন। কেন? রাহু ভ্রমিত করে, কি করে ভ্রমিত, বাংলাতে কি বলে জানি না, হয়তো ভ্রমণ করে। ভ্রমণ নেই, ভ্রমিত মানে ইলিউশন ক্রিয়েট করে দেয়। ইলিউশন। আচ্ছা উল্টো পাল্টা চিন্তা করেন। আপনি মেডিটেশন করুন, আচ্ছা মেডিটেশন করুন আপনি। আচ্ছা। আচ্ছা, আপনি খাওয়া কিছু হয় নাকি? ভুলভাল ডিসিশন নেবেন না, ঠিক আছে? ভুলভাল ডিসিশন এখান থেকে নেবেন না। রাহু হচ্ছে আপনার মাথা, আর কেতু হচ্ছে আমাদের ধর। তো মন, যেটা আপনার মন বলবে সেটা শুনবেন, মাথা চালাবেন না বেশি। মাথা চালালে আপনি ফেঁসে যাবেন। ঠিক আছে, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন। দাদা আরেকটা নাম ফোন হ্যাঁ, আসছে, হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি ফোনটা। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বান্টি দাস বলছি। আরেকবার বলুন। বান্টি দাস বলছি। বান্টি দাস, কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? একটু পরিষ্কার আসছে না, আরেকবার যদি বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন। কিছু একটা প্রবলেম হচ্ছে লাইনে, তো আপনি শুনতে থাকুন প্রোগ্রামটা। তো দাদা, আমরা যদি বৈদিক অ্যাস্ট্রোলজি বা এইটা নিয়ে যদি একটু আলোচনা করতে পারি, কিছু যদি আপনি এই সম্বন্ধে কিছু একটু ধারণা দিয়ে দেন, তাহলে আপনার ইনস্টিটিউটে আসা যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারাও একটু ধারণা পাবে, যে যাতে এটা নিয়ে একটু তাদের জ্ঞান অর্জন হবে, যে আমরা কি মানে এই সম্বন্ধে যদি একটু বলেন, কি শিখবো এটা নিয়ে, মানে এটার মধ্যে কি কি আছে, এটা নিয়ে যদি কিছু একটু বলেন। এটার মধ্যে গভীর জ্ঞান আছে। নাম্বার 1, ক্যারিয়ার আছে, আচ্ছা মান সম্মান আছে, যদি প্রেডিকশন ঠিকঠাক করতে পারে। আচ্ছা যদি অঙ্কতে আপনারা ভালো হয়, অ্যালজেব্রা, এটাকে আমরা বলি বীজগণিত বাংলায় বলে, যদি আপনারা ওতে ভালো হন তাহলে আপনি এখানেও পারদর্শী হবেন। আচ্ছা পুরোটাই অঙ্কের খেলা, ম্যাথামেটিক্যাল খেলা, আচ্ছা পুরো জায়গাটাই একদম। ওই জন্য অনেকে নাম নেয়, অ্যাস্ট্রো অ্যান্ড ফিজিক্স অনেকে নাম দিয়ে দেয়। কেন দেয়? এই কারণে দেয়। আচ্ছা আপনাকে প্রথমে জানতে হবে লংজিটিউড, ল্যাটিটিউড, এটা জানতে হবে। তারপরে আপনার কত ডিগ্রিতে আছে, কী হবে, এগুলো জানতে হবে। ধরুন কোনো ঘরে, সাপোজ কোনো ঘরে যে কোনো 1 থেকে 12টা ঘর হয়, রাহু অ্যান্ড জুপিটার
বসে আছে। তো অনেক জ্যোতিষী আছে, সম্মানীয় জ্যোতিষী, তাদেরকে আমি ছোটো করছি না, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। তারা বলেছে গুরুচণ্ডাল দোষ। আমি তো কোনো দোষই দেখতে পাই এটার মধ্যে। হ্যাঁ, এটা হয় বাচ্চাবেলায়, ছোটো চাইল্ডহুডটা অনেকটা চাপের হয়, চাপের অনেকটা হয়, পেটিয়ে রোগ হয়। যদি প্রেম সংক্রান্ত কোনো কিছু থাকে সেইটা এক্সাক্ট থাকে না, কেটে চলে যায়। আস্তে আস্তে যত করে জাতক বা জাতিকা বড় হয়, উন্নতির জায়গায় খোলে, এরা জীবনে স্কুল পর্যন্ত হয় দেখা গেছে। আচ্ছা, নিজের স্কুল পর্যন্ত হয়, আমি দেখেছি এরকম ক্লায়েন্ট, আমি 1500 বেশি আমি দেখে রেখেছি। প্রেডিকশন এরকম হতে হবে আপনার ক্লিয়ার থেকে আপনাকে কেউ সরাতে না পারে। একটা কথা বলি আপনাদের কাছে, আমার গড়িয়াতেই আমার বাড়িতেই একটা কুণ্ডলি নিয়ে আসছে। আচ্ছা, আমার ডাকনাম পাপ্পু, বলে পাপ্পু একটু চেক করে দিত। আচ্ছা, ভালো, আমি এভাবে দেখছি, তখন আমি আসিনি, তখন আমি পড়াশোনা করছি অলরেডি, ঠিক আছে, অনেক দিন আগের কথা বলছি। আমি এভাবে দেখেছি, দেখে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি মানুষের নয় এটা, আচ্ছা, এটা মানুষের কুণ্ডলি না। আচ্ছা, তো এই জন্য এবার কেন মানে অনেকে পরীক্ষা এবারে করতে আসে পরীক্ষা যে করতে আপনি এসেছিল, ঠিকঠাক তখন আমাকে করতে বলছে, পারছেন ভাই কিনা। একটা কথা বলো, কালকে রাত্রেবেলা বিড়ালটা না বাবা বাড়িতে বাচ্চা দিয়েছে। আচ্ছা, তো এটা তো অন্য কেউ বলে কি করতো? আচ্ছা, তো এরকম হবে প্রেডিকশন। হ্যাঁ, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? টাঙ্গাইল। আরেকবার বলুন। টাঙ্গাইল। চন্দননগর, টাঙ্গা। টাংরা টাংরা ট্যাংরা, আচ্ছা ট্যাংরা, আচ্ছা। ট্যাংরা থেকে বলছি। আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। আচ্ছা, নামটা বলুন, নাম বলতে হবে না, আর আপনি date of ডেট অফ birth বার্থ বলুন। নাম বলতে হবে না। ডেট অফ বার্থটা বলুন। একটু প্রবলেম হচ্ছে, লাইনটার কিছু একটা প্রবলেম হচ্ছে, আরেকবার বলুন। 29/9/2016। আপনার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না। শুনতে থাকুন প্রোগ্রামটা হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা মিউট করে ফোনেতে কথাটা শুনতে থাকুন। 2015 না 2016 কোনটা বলছেন? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। 2016। আচ্ছা শুনতে থাকুন। 29 মার্চ 2016। ঠিক আছে, আপনি শুনতে থাকুন প্রোগ্রামটা, আর টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন, না হলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না, ফোনে শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন, শুনতে থাকুন, প্রোগ্রামটা শুনতে থাকুন। একটা কথা বলুন স্যার, আপনার মন এটা কার জন্য দেখাচ্ছেন? আপনার না, ওনার মেয়ের, ওনার মেয়ে। আপনার মেয়ের মন মানসিকতা কেমন থাকে? মুড স্পয়েল করে, মরা মন, সবসময় মরা মন, মানে মনটা সবসময় মরা, সবসময় কি খুব মুড কম, অফ হয়ে থাকে? হয়তো কম কথা বলে, কথা কথা বেশি বলে। আচ্ছা, কথা পড়াশোনাটার মন নেই, একদম পড়াশোনায় মন নেই, তার মানে মন মানসিকতা তেমন একটা ভালো নয়। মেয়ের বয়স কত হলো? বেশি বড় তো কত বড় বয়স হলো মেয়ের? হ্যাঁ, 10 বছর। 10 বছর বয়স। এটা যখন আমি যেটা বলছি, যখন 10 বছর ইনক্রিজ করে যাবে না, আর যখন ও 10 আর 6 বছর পর মন মানসিকতার উপরে এফেক্ট ফেলবে। আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে কনসালটেশন নিয়ে নিন আপনার মেয়ের। হ্যাঁ, কনসালটেশন নিয়ে নিন। এখন পড়াশোনায় মন বসছে না, পরে আস্তে আস্তে ও কথা বলাই বন্ধ করে দেবে, আস্তে আস্তে মানুষের সাথে নিজেকে নিজে আইসোলেট করে ফেলবে আস্তে আস্তে। আপনারা যোগাযোগ করতে পারেন দাদার সাথে, ঠিক আছে, তার জন্য আপনি ফোন কোনো নাম্বার ভালো দেওয়া আছে। অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি কনসালটেশন নেন, এটা কিন্তু খুবই ভালো নয়, একটু দেখিয়ে নিন। আর জল মেয়েকে বলে জল বেশি করে খেতে বলুন। মেয়ে একদমই জল খায় না। ওনার মায়ের শরীর কেমন আছে? এর জন্য আপনি প্রোগ্রামটা দেখতে থাকুন, আর এর জন্য দাদার কাছে আসতে চাইলে দাদার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, 9748576398 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দাদার বুকিং নাম্বারে চলে আসতে পারেন। ঠিক আছে, তো এই মুহূর্তে এছাড়া দাদার হচ্ছে জ্যোতিষ ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট ওপেন করছেন গড়িয়াতে,
তো সেখানে 1 থেকে 10 তারিখের মধ্যে দাদা হচ্ছে বুকিং নিচ্ছেন, মানে যে সমস্ত শিক্ষার্থীরা সেখানে দাদার কাছে শিক্ষা নিতে চান, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আরও জানতে চান, তারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে 9748576398। এই নাম্বারে দাদা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকে প্রোগ্রাম খুব ভালো লাগছে। আমি তো হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। আর হ্যাঁ আমার ডেট অফ বার্থ সাথে বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি 1978। আচ্ছা, 1 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি 1978। 10 PM হাওড়া। 10 PM হাওড়া। হ্যাঁ, আমার ঠিক। নাম নেবেন, একটু সমস্যায় আছি, আমি একটু প্রশ্নটা বলবো, প্রশ্নগুলো আমাকে কিছু প্রশ্ন করতে হবে, আমি বলে দেবো আপনাকে। আপনি প্রশ্ন জ্যোতিষী, করতে আপনি তো হবে না, জ্যোতিষী, দাদা আপনি তো কনসালটেশন নিতে এসেছেন বাই এতে, আপনি কেন কোশ্চেন করবেন? আপনি কোশ্চেন করবেন, আপনি ডেট অফ বার্থ করে চুপচাপ শুনে যান, আমি বলবো আপনি আপনি নিয়ে শুনতে যাবেন। থাকুন, প্রোগ্রামটা শুনতে থাকুন। আমি আপনার জ্যোতিষী সেই হবে না যে আপনাকে আমার ক্যারিয়ারের ব্যাপারে আর Career- ওভারঅল ভালো সময়টা একটু পাবো, একদমই সময়টা মানে ভালো পাচ্ছি না। আমার একটা 18-19 বছরের কর্ম ছেড়েছি। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে থাকুন। 18-19 বছরের একটা কর্ম, একটা স্টেবল জায়গায় ছিলাম। 2025-এর মে জুন থেকে ছেড়ে এখন বেরিয়ে একটা কর্ম করছিলাম। 1 বছরের ভেতরে ওটা প্রবলেম হয়ে গেল যে আমার একটা জায়গায় বেরিয়ে গেল, ভালো একটা মনে হচ্ছে না, মানে খুবই আনস্টেবল জায়গা। আচ্ছা 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 আচ্ছা, আপনি সেই সম্বন্ধে জানতে চাইছেন। হ্যাঁ, আলসারের প্রবলেম অনেক বেশি, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম ভুগছি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মানে আপনার আর্থিক দিক এবং শারীরিক দিক নিয়ে সমস্যা হচ্ছে, সেটা সম্বন্ধে জানতে চাইছেন। দেখছেন আর একটু কোনো ভালো প্ল্যানেট আমার দেখছেন কিনা? আপনি কোথা থেকে বলছেন? তাহলে কি হবে? হাওড়া থেকে বলছেন। আপনি চেম্বারে- আপনি দাদার চেম্বারেও চলে আসতে পারেন। দাদার চেম্বার হচ্ছে শিয়ালদহতে, আপনি ওখান থেকে তো শিয়ালদহ তো আসতেই পারেন। এছাড়া গড়িয়া আছে এবং বেহালা ম্যান্টন সানরাইজে আছে, আপনি যেখানে খুশি আসতে পারেন। এছাড়া যোগাযোগের নাম্বার তো দেওয়াই আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর দাদা বলছেন, আপনি শুনতে থাকুন। স্যার, সবার থেকে বড় কথা, দুঃখজনক একটা কথা বলি, আপনার পেটের জন্য ডাক্তার দেখান। আপনার পেট দেখান, আপনার পেট কিন্তু ভালো জায়গা থাকবে না, একদম থাকতে পারে না। আপনি কিন্তু ভালো, আমি বলছি আলসার আছে ওনার পেটে, হ্যাঁ, তাই? সেটাই বললেন। আমি শুনিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি পেট ভালো, আপনি দেখান। আপনি আগে লার্জ স্মল ইন্টেস্টাইনটা আগে দেখান, প্রবলেম আছে ওখানে। 4 বছর পর অন্য খেলা দেখিয়ে দেবে। আমি আর টিভির পর্দায় কিছু বললাম না, 4 বছর পর আপনি চলে আসতে পারেন যদি ডিটেইলসে জানতে চান। সময়টা কবে থেকে, মানে সময়টা একটু কবে থেকে ভালো দিচ্ছেন, একটু ভালো করার জন্য সময়টা কবে থেকে একটু দেখছেন? ভালো সময়টা কবে থেকে দেখতে ভালো পাচ্ছেন? সময় কবে থেকে দেখবো, আপনি একবার এটার জন্য আপনাদের কনসেন্ট্রেশন নিয়ে নিন, আমার চেম্বারে চলে আসুন একবার, ঠিক আছে? কারণ এইটুকু প্রোগ্রামের মধ্যে এত ডিটেইলসে দেখে তো দাদা এই মুহূর্তে বলতে পারছেন না, তো তার জন্য চলে আসতে পারেন দাদার চেম্বারে। তো আসলে আপনি ডিটেইলসে। আচ্ছা, 1 নম্বর কথা। নাম্বার 2 মন মানসিকতা আপনার একদম ভালো থাকছে না, থাকবে না, এনজাইটিতে ভুগবেন। সবার এর থেকে বড় জিনিস পেট, স্মল ইন্টেস্টাইনে খুব বড় একটা বাজে কিছু হতে চলেছে, এখনো ডেভেলপ হয়নি। আমি এখানে বললাম না, ডেভেলপ হয়ে যাবে 4 বছরের মধ্যে, 2030-এ আপনি দেখে নেবেন। কনসালটেশন একটা অ্যাস্ট্রোলজারকে ভালো দেখে দেখান, তারপর ডাক্তারের সাথে অ্যাটাচ থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনতে থাকুন প্রোগ্রামটা। আপনি একটা ডক্টরের সাথেও কনসালটেন্ট করে নিতে পারেন এবং দাদার চেম্বার তো খোলাই আছে, সেখানেও এসে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি আমি। হ্যালো হ্যালো। হ্যালো, আমি কি প্রোগ্রাম হচ্ছে সোনার বাংলায়? হ্যাঁ, লাইভ প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বাড়ি করতে দেবো। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, না আমার মেয়ের সাথে। আচ্ছা, মেয়ের নামটা বলুন আর ডেট অফ বার্থটা বলুন। আগে ডেট অফ বার্থটা বলুন। নাম বলতে হবে। 1994 বলুন। 1994 17 জানুয়ারি। 7th জানুয়ারি 1994। 17 ও 17 জানুয়ারি। আচ্ছা আচ্ছা, 17 জানুয়ারি 1994। ওকে, ফাইন। 17 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 17/1/1994, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 17/1/1994। রাত 11টা 49 মিনিট।
আচ্ছা আচ্ছা, রাত 11:49। ঠিক আছে, টাইম লাগবে না, দাদা দেখে দিচ্ছে। আপনি আপনার প্রোগ্রামটা শুনতে থাকুন। এছাড়া দাদার গড়িয়াতে চেম্বার আছে, গড়িয়াতে এছাড়া দাদা জ্যোতিষ সম্বন্ধে একটা ইনস্টিটিউট খুলেছেন, তো সেখানে 1 থেকে 10 তারিখের মধ্যে বুকিং চলছে। আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি 9748576398, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বুকিং করে জ্যোতিষ ইনস্টিটিউটে 1 থেকে 10 তারিখের মধ্যে বুকিং করে যে সমস্ত শিক্ষার্থীরা ইচ্ছুক শিখতে, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানতে, বৈদিক অ্যাস্ট্রোলজি, ক্যাপি অ্যাস্ট্রোলজি, নারী জ্যোতিষ, এছাড়া সংখ্যাতত্ত্ব, তন্ত্র, বাস্তু নিয়ে নানা রকম শিক্ষা এখানে দেওয়া হবে। তো আপনারা যারা ইচ্ছুক তারা আসতে পারেন, গড়িয়াতে চেম্বার আছে, এছাড়া ফোন নাম্বারে ডিটেইলস আচ্ছা, দেওয়া আছে, শুনুন এবারে। আপনারা যোগাযোগ করে নেবেন। শুনুন আপনি। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? না না না, বিয়ের জন্যই দেওয়া হবে। বিয়ের জন্যই জিজ্ঞেস একটু ওয়েট করছি। করুন, না বিয়ে হবে। প্রথম থেকে ওই জন্য কথাটা ডাইরেক্ট শুরু করলাম, বিয়ের জন্যই জিজ্ঞাসা করছি। হবে। একটু ডিলে, এই বছরটা ছেড়ে দিন, এবছর হবে না। এই বছরটা ছেড়ে দিন না। আর পারলে কনসেন্ট্রেশন নিয়ে নিন। কিছু যোগ থাকে, কিছু বাধক হয়ে দাঁড়ায়, যেগুলো কি করে স্পয়েল করে দেয় ম্যারেজ লাইফটা। এবার একটু দেখিয়ে নিন, এটা ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন ম্যাম। আবার টাকাটা বড় কথা নয়, একবার দেখিয়ে নিন। আমাকে যদি মনে করেন দেখাতে পারেন, বা আদারওয়াইজ আপনার চেনা পরিচিত যদি কোনো অ্যাস্ট্রোলজার থাকে তাকে দেখিয়ে নিন, হ্যালো, শুনতে যাতে পাচ্ছেন? প্রেডিকশনটা হ্যাঁ, প্রপার হয়। কেরিয়ারটা ক্যারিয়ারটা একটু ডিলে ক্যারিয়ারটা একটু ডিলে হচ্ছে, এই মুহূর্তে সম্ভব নয়, আর বিয়েটাও একটু delay, এবছরের একটু মধ্যে delay। হয়তো সম্ভব নয়। পড়াশোনা কত দূর হয়েছে মেয়ে? কতদূর পড়াশোনা করেছেন? উনি কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো। আচ্ছা হচ্ছে তো পড়াশোনা পোস্ট গ্রাজুয়েট হয়ে গেছে। আচ্ছা সার্জারিতে পোস্ট গ্রাজুয়েট করেছে, কিন্তু আচ্ছা, আপনি শুনতে থাকুন, প্রোগ্রামটা শুনতে থাকুন। আমাদের খুব কম সময়ের প্রোগ্রাম, তো তাই এতটা সময় দেওয়া আপনি যাচ্ছে কনসালটেশন নিয়ে নিন, না। আপনি ঠিক আছে? কনসালটেশন নিয়ে নিতে কনসালটেশন পারেন। নিয়ে তো সেখানে যোগাযোগ করে দাদার সাথে সমস্ত ডিটেলসে আপনি জেনে নিতে পারেন। তো এই মুহূর্তে তো আমাদের সময় বেশি নেই, সময় একটু শেষের মুখেই। তো দাদা, যদি আর কিছু নিয়ে যদি আমরা, আচ্ছা আমাদের আরেকটা ফোন চলে এসেছে, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, বেলেঘাটা থেকে বলছেন? আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা, নামটা আর ডেট অফ বার্থটা বলুন। নামটা না বললেও চলবে, ডেট অফ বার্থটা বলুন। 19/1 কত? 2017? ঠিক আছে, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন। কিছু একটা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা দাদা, গড়িয়াতে জ্যোতিষ ইনস্টিটিউট নিয়ে যদি, আমি তো বললাম দর্শকদেরকে এই সম্বন্ধে, আপনি যদি একটু কিছু বলে দেন যে মানে কি সম্বন্ধে, মানে বৈদিক অ্যাস্ট্রোলজি, ক্যাপি অ্যাস্ট্রোলজি, এগুলো নিয়ে কতটা কি ধাপে ধাপে আপনি শেখাবেন, বা ডিটেইলসে সবার থেকে গ্রাসরুট লেভেলে শিখবে। গ্রাসরুট লেভেল থেকে সবাইকে আমি মনে করি শেখা উচিত, যেটা খুব ইজি হয়। মানে নিউমোলজি, বেসিক সব তো লাস্টে যাবে, কেপি অনেক লাস্টে আসবে। আগে নিউমোলজি থেকে আমাদের শেখানো হয়। আচ্ছা আর নিউমোলজিকে যখন পারদর্শী হয়ে যাবে, তখন সেকেন্ড স্টেপে চলে যাব কেপিতে। আচ্ছা, কেপিতে চলে যাবো। বেসিক সবার লাস্টে শেখাবো, কারণ বেসিককে লাস্টে শেখানোর কারণ হচ্ছে আমি যতক্ষণ এইগুলো ইজি না শেখাবো ততক্ষণ বেসিক ধরতে পারবে না। আচ্ছা, বেসিক ধরতে গেলে একটু চাপে আছে। প্রথম থেকে যদি কাউকে বেসিক শিখিয়ে দিই, বেদ শিখিয়ে দিই, সে নিতে পারবে। আচ্ছা ক্যাচ করতে পারবে না। আচ্ছা, ওটা একটু মানে কঠিন বিষয় আর কি, চলে যাবে, অনেকটাই কঠিন বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বেলেঘাটা থেকে। আমাদের সময় তো শেষের মুখে, তো ঠিক আছে, আপনি বলুন কি বলতে চাইছেন। খুবই কম সময়, একদমই কম সময়ের মধ্যে আপনি ঝটপট যেটা জানার আছে সেটা বলুন, সেটা বলে দিতে পারেন, তাড়াতাড়ি বলুন। হ্যালো, 1996। আচ্ছা,
1996, তার আগেরটা বলুন। দাঁড়ান 1996 এটা 9/1/1996। আচ্ছা, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন, আমাদের প্রোগ্রাম শেষের মুখে আপনি টিভিতে শুনে নিন, ঠিক আছে? আপনি শুনতে থাকুন। বলুন দাদা, ওনার মানে কিছু একটা বলে দিন, মানে কিছু একটা না, ওনার যেটা জানার ছিল সেটা আমাদের প্রোগ্রাম একদম শেষ। আমি ওনাকে আমি জাস্ট 1901 পর্যন্ত বা 1996টা ধরতে পেরেছি, তার মধ্যে কতটুকু সত্যি আমি শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর প্রথমত শুনতে পাইনি 1901 অবধি মানে আমার ভালো কাছে করে শোনা যায়নি, শোনা তো যায়নি, যতটুকু না, শোনা গেছে শোনা যায়নি। তার যতটুকু একটা নাম্বার নয়, একটা আছে মোটামুটি, একটা ওনার মধ্যে একটা অ্যারোগেন্ট থাকবে, আচ্ছা একটু রাগ থাকবে, একটু মনোমালিন্য থাকবে, আচ্ছা, এগুলো থাকবে। জাস্ট আমি পুরোটা তো পাইনি, তো এটা দেখে বললাম। পুরো ডিটেইলসে পাওয়া গেলে ভালো হতো, ভবিষ্যতে- যতটুকু বোঝা গেছে, কারণ লাইনটায় প্রচন্ড প্রবলেম হচ্ছিল, ফোনটা ভবিষ্যতে ভালো করে শোনা যাচ্ছে না। মাথা রোগ আসতে পারে, আচ্ছা মাথার রোগ আসতে পারে। আচ্ছা আচ্ছা। তো দাদা, আজকের প্রোগ্রাম তো আমাদের শেষের মুখে, এখানেই শেষ করতে হচ্ছে। তো তার জন্য আজকে তো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, নমস্কার। আপনারা দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা। সোনার বাংলা আমার সোনা।